সালামু আলাইকুম এভরিওয়ান। 2012 সালের 18 জানুয়ারি গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট নামে একটি কোম্পানির সাথে বিসিবি 6 বছরের একটি চুক্তি করে, যেখানে 6 বছরের চুক্তিতে বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বটা তারা পায়, অর্থাৎ গেম অন স্পোর্টস, এবং তারা 6 বছর যাবৎ এই ইভেন্ট ম্যানেজমেন্ট করবে, অর্থাৎ বিপিএলটা আয়োজন করবে। যার কারণে কিন্তু পরবর্তীতে তারা আয়োজনও করেছিল বিপিএল, যেখানে বিপিএলের প্রথম আসরে 9টি কোম্পানি, ফ্র্যাঞ্চাইজ কোম্পানি যখন আবেদন করে বিপিএলে, তখন 6টি দল নিয়ে কিন্তু বিডিং করে 6টি বিভাগীয় দল কিন্তু অংশ নেয়। পরপর টানা 2টি আসর অংশ নিয়েছিল, যেখানে দ্বিতীয় আসরে অবশ্যই একটি দল বেরিয়েছিল, রংপুর বিভাগ। 6 বছরের চুক্তি থাকলেও কিন্তু প্রথম 2 আসর যাওয়ার পরই কিন্তু নানা বিতর্কে, ফিক্সিং বিতর্ক, পেমেন্ট বিতর্ক সহ নানান ইস্যুতে বোর্ড প্লাস এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যখন সরাসরি তর্কে, পরোক্ষ প্রত্যক্ষভাবে তর্কে জড়িয়ে পড়ে, পরবর্তীতে বিপিএল বন্ধ থেকে যখন নতুন করে শুরু হয়, তখন কিন্তু সেই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে বিসিবি তাদের সম্পর্ক ছিন্ন করে। তারপর থেকে কিন্তু বিসিবি কিন্তু নিজেরাই কিন্তু বিপিএল আয়োজন করছে। কিন্তু নিজেরা বিপিএল আয়োজন করলেও প্রথম 1-2 আসর ভালোভাবে আয়োজন হলেও কিন্তু পরবর্তীতে কিন্তু লাস্ট করোনা পরবর্তী সময়ে আমরা বিপিএল আয়োজনে কিন্তু চূড়ান্ত অব্যবস্থাপনা দেখতে পাচ্ছি, যেখানে বিপিএল এর মানটা ঊর্ধ্বমুখী হওয়ার কথা, সেখানে কিন্তু নিম্নমুখী হয়েছে। প্রতি বছর বিপিএল এর দলের মালিকানা পরিবর্তন হচ্ছে। এখন গেম অন স্পোর্টসের সাথে বিসিবির সম্পর্ক ভালো ছিল না। তারা যেই আশ্বাস দিয়ে বিসিবিতে এসেছিল বিপিএল আয়োজনের ক্ষেত্রে, সেই আশ্বাস পূরণ করতে পারেনি বিসিবির ভাষ্যমতে। পাশাপাশি বিসিবিও যখন নিজেরা আয়োজন করতে গেছে বিপিএল, তখন নিজেরাও কিন্তু পারেনি। সবশেষ 3 বছরের চুক্তিতে বিসিবি কিন্তু আয়োজন করেছিল 2023, 24 এবং 25 আসর। এখন বিসিবি নতুন করে 6 বছরের চুক্তিতে বিপিএল আয়োজন করতে যাচ্ছে, এবং বিসিবির একটি অংশ যাচ্ছে যে তারা আবারও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির যুগে চলে যেতে, অর্থাৎ যে কোনো একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দিয়ে দিতে তারা 6 বছরের চুক্তিতে বিপিএল আয়োজন করবে, এবং বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু বাড়াতে তারা কাজ করবে। যদিও ওই গেম অন স্পোর্টসের সাথে যে বিসিবির বা বিপিএল এর ইতিহাস, সেটা অনেকেরই মাথায় রয়েছে, যার কারণে অনেকে এই ইভেন্ট ম্যানেজমেন্টকে, বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্টকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে তারা নাখুশ রয়েছে। এখানে বিসিবি 2টি ভাগে বিভক্ত হয়ে গেছে, যেখানে একটি অংশ চাচ্ছে যে 2021 সালে পর্যন্ত আইপিএল এর ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা আইএমজি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে বিপিএল এর ইভেন্ট ম্যানেজমেন্ট দায়িত্ব দেওয়ার জন্য আগামী 6 বছরের কন্ট্রাক্টে। কিন্তু আরেকটি অংশ যাচ্ছে বিসিবির, যে বিসিবির পরিচালক কিছু একটা অংশ চাচ্ছে যে তারা কোনো বিদেশি কোম্পানিকে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব না দিয়ে দেশের কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দিতে। এতে দেখা যাবে যে যদি তাদের অবস্থা বেগতিক দেখে, সেক্ষেত্রে কিন্তু দেশীয় কোম্পানি হলে তাদের থেকে কিন্তু চুক্তির অর্থ আদায় করতে বিসিবি সুবিধা হবে। অন্যদিকে যদি বিদেশি কোম্পানি যদি বিসিবির সাথে চুক্তির বাইরে গিয়ে কোনো কিছু করে, অথবা দলগুলোর সাথে কোনো সমস্যা করে, সেক্ষেত্রে তাদেরকে ধরা কিন্তু পসিবল হবে না, এটা বিসিবির ভাষ্য। যদিও এখন পর্যন্ত একটা বড় অংশ চাচ্ছে যে বিসিবির, অর্থাৎ বিসিবির অধিকাংশ, অর্থাৎ বেশিরভাগ অংশই চাচ্ছে বিদেশি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিতে। হয়তোবা শেষ পর্যন্ত সেটি হবে। আর যদি বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি নাও দেওয়া হয়, মোটামুটি কনফার্ম থাকা যাবে যে কমপক্ষে দেশি হলেও আসন্ন বিপিএল এর যে নেক্সট 6 ইয়ারের যে কন্ট্রাক্ট হবে, সেটা অবশ্যই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিরাই পালন করবে, বিসিবি সরাসরি দায়িত্বে থাকবে না। এখন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি করুক, দেশি করুক, বিদেশি করুক, বিসিবি করুক, এখন কথা হচ্ছে আগামী বিপিএলে দলের সংখ্যা কয়টা হবে। স্পেকুলেশন আছে যে 5 দলের হতে পারে, কারণ 7 দল, গতবার 7 দল নিয়ে যে আয়োজন হয়েছে, এর মধ্যে চিটাগং কিংস এবং দুর্বারাচ্ছের প্রতি বিসিবি না করছে, সেক্ষেত্রে 2টি দলকে কমিয়ে 5 দল নিয়ে বিপিএল আয়োজন হতে পারে। আবার এমন হচ্ছে যে যদি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আসে, সেক্ষেত্রে কিন্তু আর ভালো ভালো ফ্র্যাঞ্চাইজ কোম্পানিরা কিন্তু আগ্রহ প্রকাশ করবে বিপিএলে অংশ নিতে, কারণ তখন কিন্তু তাদের আয়ের উৎসটা বেড়ে যাবে। সেক্ষেত্রে হয়তো বা 7 দল নিয়ে হতে পারে, 7 বিভাগ নিয়ে, আবার দলের সংখ্যা বাড়তেও পারে। তবে পরিচালক আকরাম খানের গত সপ্তাহের একটি ভাষ্যমতে কিন্তু দল না বাড়ার সম্ভাবনা বেশি, দল কমার সম্ভাবনাও কিন্তু রয়েছে যদি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে চলে যায়। উদাহরণস্বরূপ আইপিএল এর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যেটা ছিল আইএমজি, 2021 সাল পর্যন্ত তাদেরকে যদি ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়, অথবা IL-T20, AC-T20 সহ বাইরের দেশের ফ্র্যাঞ্চাইজ লিগগুলো, যেসব কোম্পানিগুলো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো আয়োজন করে, তাদের কাউকে যদি মালিকানা দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আইপিএল এর মালিকরা বা অন্যান্য বড় বড় ফ্র্যাঞ্চাইজ মালিকরা কিন্তু বিপিএল এ লগ্নি করতে, অথবা বিপিএল এ ফ্র্যাঞ্চাইজ কিনতে কিন্তু আগ্রহী হবে। এতদিন পর্যন্ত কিন্তু বিপিএল এ কোনো বিদেশি কোম্পানি শুধুমাত্র বাংলা টাইগার্স বাদে আগ্রহ দেখায়নি। কারণ হচ্ছে বিসিবির বিপিএল নিয়ে যে মডেলটা, বিজনেস মডেলে কিন্তু কোনো দল কিন্তু এখানে আর্থিক লাভবান হয় না, মানে তাদেরকে প্রফিট শেয়ারিং দেওয়া হয় না। কিন্তু যখন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আয়োজন করবে, অথবা বিসিবিও যদি সরাসরি নিজের আয়োজন করে, সেক্ষেত্রে লম্বা সময় চুক্তিতে দেওয়া হবে, এবং এবার থেকে প্রফিট শেয়ারিং করা হবে, টিকিট সেলিং থেকে এবং মার্চেন্ডাইজ থেকে ইনকামের সুযোগ করে দেওয়া হবে। সেক্ষেত্রে
বড় বড় কোম্পানি কিন্তু আগ্রহ প্রকাশ করবে এবং লম্বা চুক্তিতে আসবে। তো আপনাদের কাছে কি মনে হয়? আপনার মতামত অবশ্যই লিখে পাঠাবেন। আল্লাহ হাফেজ।